প্রিয় মুরাদনগরবাসী, আমি হাজী মোহাম্মদ ইদ্রিস। আমি দীর্ঘ 40 বছর যাবৎ কোম্পানিগঞ্জ বাজারে ব্যবসার সাথে সম্পৃক্ত। আমি পরিবহনের সাথে জড়িত, ব্রিকফিল্ডের সাথে জড়িত এবং আমার বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি আজকে সেই 93 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। সেই মাস্টার্স করার পর থেকেই আমি ব্যবসার সাথে পুরোপুরিভাবে জড়িত। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে একজন নামদারি, একজন গাঁজাখুর, নেশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত সেই রাজীব, কুখ্যাত রাজীব, সে কিছুদিন পর পর বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা নিয়ে লাইভে আসেন এবং আমাদের ব্যক্তিগতভাবে চরিত্র হনন করেন, আমার মান সম্মানের হানি করেন। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে সে লাইভে এসে বলেছে যে আমি ডেইলি কোম্পানিগঞ্জ বাজার থেকে, কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল থেকে 1,25,700 টাকা তুলি এবং সে এটাও বলেছে যদি এটা স্বচ্ছতার সহিত প্রমাণিত না হয় তাইলে তাকে যাতে আইনের আওতায় নেওয়া হয়। আমি তার চ্যালেঞ্জ স্বপ্রণোদিতভাবে আমি গ্রহণ করলাম এবং কুমিল্লা পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে মুরাদনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সবিনয় অনুরোধ থাকবে যে তার এই বক্তব্য আমি সানন্দে গ্রহণ করলাম এবং এই বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি পাইলে অবশ্যই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আর যদি তথ্য প্রমাণাদি প্রমাণিত না হয় সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে আজকের এই বৈষম্যহীন বাংলাদেশে আমার অনুরোধ থাকবে যাতে যেই মানসিক বিকারগ্রস্ত, যেই নামধারী সাংবাদিক, নিজেকে নামধারী সাংবাদিক পরিচয় দেয়, সেই সাংবাদিকের বিরুদ্ধে সে নিজেই বলেছে তার বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা না হয়, যার বক্তব্যটা যদি সঠিক না হয়। তাই আমি অনুরোধ করব অতি দ্রুত তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে যদি আমি দোষী হই আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, আর যদি দোষী না হই সেই ক্ষেত্রে তার বিরুদ্ধেও যাতে স্থানীয়ভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। এবং আমি অনুরোধ করব প্রশাসনের কাছে অতি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করার জন্য।